পাহাড়, দূরে পাহাড় দেখো, হোয়াট আ রাইট ভিউ দেখো, জায়গাটা দেখো, সরু অফ রোড রাস্তা চলে গেছে একদম পাহাড়ের দিকে। স্মুথলিন হিমালয়ান স্ক্র্যাম 411 জিন্দাবাদ। এইরকম অফ রোড হবে, উফ মারাত্মক। নদী দেখো। हाँ हाँ थैंक यू। हाँ नहीं नहीं मेरा फ्रेंड है भाई। ऑफ रोड तो कि लागलो ব্যাড লাক, কি করব এখন এখান থেকে রিটার্ন। ওয়াও ওই দেখো পাহাড়গুলো, হোয়াট আ ভিউ। ও খানিকটা জঙ্গলের মধ্যে যাব, কারণ হচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে দুই দিকে সবুজ। একটু নার্ভাস লাগছে, কারণ হচ্ছে ওখানে কোনো হোটেল না পেলে কোথায় থাকবো জানিই না। মানে গুগল ম্যাপ কি পাগল নাকি, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। মানে কোথায় থাকবো নিজেই জানি না, কোনো হোটেল দেখাচ্ছে না ম্যাপে, কারো বাড়িতে থাকতে হবে। কোন ভেতর দিয়ে গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে। गुगल सर्च करके जीव तुम पहुंची पारिबो। जो होटल है ना, होटल ना जानि नहीं मु उपदा पाखरे उपदा खोइना दादा है उपदा उपदा नहीं उपदा है कि खोइना। आप जैसे बोला कोर एरिया मेरा होता है, कोर एरिया सिमिल पर या ओ है ना, पूरा कोर एरिया है। কোন দিক দিয়ে যাবি? অ্যাডভেঞ্চারে মা বাপ হয়ে গেছে। ও ভাই রাতের বেলা এইসব জায়গায় চাপ হয়ে যাবে তো, এক্ষুনি ধূপ করে অন্ধকার নেমে যাবে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ভাই, আজকে হবে পুরো দুই দিকে জঙ্গল। হোয়াট আর জার্নি, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আল্লাহ এটা যেন লিক না হয়। ঝিঝি পোকার ডাক দেখো, বাবা এখানে হয়তো যাতা ডিজে। কি হলো এটা, মানে হার্টবিট বাড়িয়ে দিল এমন। দুধারে পুরো ধান ক্ষেত মাঠ, আমরা এখন হোটেল খুঁজছি। আমার হোটেল আ গিয়া। গুড মর্নিং ফ্রেন্ড, আজ যে 31 অগস্ট, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে লুচি তরকারি যেমন থাকে আর কি। তো আমরা এখন এখান থেকে চেক আউট করছি। বেশ ভালো লাগলো কাটিয়ে, চারিদিকে পরিবেশ খুবই ভালো। একটু গরম ছিল, বা রাতের বেলায় বৃষ্টি হওয়াতে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। আজকে 100 কিলোমিটার রাইড আছে সামনের দিকে। শিমিলিপাল বর্ডার অনুযায়ী আমরা রাইড করব। নিয়ে আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন রকমের ড্যাম আছে, বিভিন্ন রকমের ওয়াটারফল আছে, সেই সব এক্সপ্লোর করে আমাদের কোনো একটা জায়গায় নাইট স্টে করতে হবে। তো নাইট স্টের কোনো জায়গা ঠিক রাখিনি, তো আমরা দেখি কোথায় থাকি। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। আজকে কালকের দিনটা ছিল ফিক্সড, বা আজকের দিনটা কোনো ফিক্স নেই। এবং পরশু দিনটাও দুবলাগড় বিচে যাব, সেখানেও কোনো হোটেল বুকিং করা হয়নি। ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি, আর তোমাদের প্রপার্টির ভিউটা একবার দেখিয়ে দিই কেমন কি। এই শিমিলিপাল ইকো কটেজের উস্কি কটেজটায় আমরা ছিলাম। এটা হচ্ছে লাস্ট, এই প্রপার্টির লাস্ট কটেজ। এইদিকে পাহাড়, এদিকে সোলার প্যানেল করা হয়েছে ফর ইলেকট্রিসিটি। আর এদিকে একটাই বিএসএনএলের টাওয়ার আছে, অন্য কোনো টাওয়ার এখানে ধরে না। তো কাল থেকে সারাদিন আমরা কোনো বাড়ির লোকের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। একবার হোয়াটসঅ্যাপ কল করেছিলাম বাইরে বেরিয়ে গিয়ে। আর এই হচ্ছে সামনের লন এরিয়া, পুরো গ্রিনারি, ঠিক আছে। আর এদিকে সব কটেজগুলো, এই 2 নম্বর কটেজ এই ভেড়া পানি, এদিকে আছে জোরান্ডা, আর ওই দিকে হচ্ছে রেস্টুরেন্ট, আর এদিকে পুরো গার্ডেন। ভালো প্রপার্টিটা, বেশ ভালো। এখানে একটু ডগি ঘুমিয়ে আছে, এ কাল রাতের বেলা এসে খেয়েছিল এবং পাহারাও দিয়েছিল। আর এই গাছটা খুব সুন্দর, শিমিলিপাল ইকো কটেজ। তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশনে এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:54। তা সেট আপটা করে নিই, হয়ে গেল ফটাফট। এবারে সীতাকুণ্ড যাবো একবার, তারপরে ওখান থেকে কোন ড্যামে যাবো জানো আমরা? হাতগড় ড্যামে। ওখানে গিয়ে নাইট স্টে করার প্ল্যান আছে, কোনো কিছু বুকিং নেই। তো দেখা যাক কি হয়। চলো, আর পরে
মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। চলো স্টার্ট করে দিলাম। এখন 10টা 10 বাজে। এখন সীতাকুণ্ডে যাব, দেন ওখান থেকে হাতগড় ড্যাম যাব। ওখানে কোনো একটা জায়গায় নাইট স্টে করতে হবে। চলো দেখা যাক কেমন কি জার্নি হয়। চলো, পরিবেশ মোটামুটি ঠিক আছে, একটু রৌদ্র আছে। থেকে সীতাকুণ্ড 1.5 কিলোমিটার। কালকে রাত হয়ে গেছিলো বলে ওখানে ঢুকতে দেয়নি, তো আজকে গিয়ে ওখানে সাইট ভিজিট করে দেন হাতগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। কালকে বৃষ্টি হওয়াতে সব কাদা হয়ে গেছে, সব গ্রামের মানুষজন সব জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে, কাজপত্র করবে, জ্বালানি টালানি নেওয়ার জন্য যায় অনেক সময়, প্লাস গরু ছাগল চড়ানোর জন্যে। খুব সিম্পল লাইফ, সিম্পল এক্সপেকটেশন। তো এই হলো লাইফ। চলো সিনিপাল, বাই বাই। এখান থেকে বেরিয়ে গেলাম, টাটা। পাহাড়, দূরে পাহাড় দেখো, হোয়াট আ রাইড, ওয়াও, ওই দেখো कितना कितना 10 10 10 20। अच्छा अच्छा ठीक है। এন্ট্রি খুলে দিয়েছে, 10 10 20 টাকা নিল বাইকে। এই ছায়াতে রেখে দিই, আর বেশি ঢুকিয়ে লাভ নেই। এই আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটার ফরেস্ট এক্সপ্লোর করতে। এইদিকে নদী বয়ে গেছে, এইদিকে সুন্দর একটা বিশাল আকৃতির পাহাড় পুরো দাঁড়িয়ে আছে। এই যে জয়ন্ত চলে গেছে, একবারই করেছে। ওই দিকে ওয়াটারফল, এই সীতাকুণ্ড ওয়াটারফলটা চলে গেছি। এখন যেহেতু মনসুন সিজন, বিশাল জল। এই যে ওপরে দেখো, এখানে একটা ফটোশ্যুট হচ্ছে, মানে প্রি ওয়েডিং। তো ওখানে যাওয়া পসিবল নয়, হাতে হেলমেট টেলমেট আছে তো, প্লাস রাইডিং জ্যাকেট পরে আছি, অনেক রেস্ট্রিকশন আছে, পায়ে নি গার্ড, তো রিস্কি হয়ে যাবে। তো ওখানে ফটোশ্যুট চলছে, তো বেশ ভালো। মনসুন সিজনে ইউ ক্যান এক্সপ্লোর। এই যে ওখানে চলছে, একদম ওপর থেকে দেখো আসছে। এই দেখতে পাচ্ছ বাঁদিকে জঙ্গল, ওই ওপর থেকে পুরো ঝর্ণাটা নামছে, ওয়াটারফল। এই নদী ধরে একদম চলে যাচ্ছে খরস্রোতা নদী, এই দিকে একদম জঙ্গলের দিকে চলে যাচ্ছে। নামবে না? চলো, সীতাকুণ্ড ওয়াটারফল দেখা হয়ে গেল। তো এখন এবার যাব কুনকি। ওখানে বললো একজন খুব ভালো ভিউ, বাইক রাইড করে যাওয়া যাবে। তো চলো বেরোই, মোটো ব্লগিংয়ে আবার কথা হচ্ছে। চলো বেরিয়ে যাই। প্রচণ্ড রোদ, এখানে পুরো অফরোড রাস্তা, ধীরে সুস্থে বাইক চালিও, পাথরের রাস্তা। এখানে একটু পাথর দেওয়া আছে, যার ফলে একটু অসুবিধা হচ্ছে। বেরিয়ে গেছি। রাস্তা দেখো, রাস্তা দেখো, ফুললি টার্ম্যাক। এখন আমরা চাউল ভাজা যাচ্ছি ওয়াটারফল। এখান থেকে 33 কিলোমিটার, 1 আওয়ার 8 মিনিট লাগবে। তো চলো ওখান থেকে হাতগড়া ড্যামে যাব। ওখানে যদি কোনো স্টে থাকার ব্যবস্থা থাকে তাহলে ওখানে থাকবো। চলো, মোটামুটি এখন টাইম বাজে 11টা 38। একটু লেটই হয়ে গেল সীতাকুণ্ড ওয়াটারফল দেখে। এখান থেকে আর 18 কিলোমিটার। রাস্তার ভিউ দেখো, সামনে পাহাড়টা দেখো, এখানে ধান ক্ষেত। হোয়াট আ ভিউ! শীতকালে আরো বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সামনে রাস্তাটা দেখো,
একদম সরু, একদম চলে গেছে একদম চিড়ে। দুই দিকে ধান ক্ষেত মাঠ, কাশফুল ফুটেছে মাঝে মাঝে জায়গায়, আর ওয়েদার খুবই এখন মোটামুটি প্লিজেন্ট আছে। হোয়াট আ ভিউ! এখানে একটা ছবি তুলে নিই, ভিউ দেখো। ল্যান্ডস্কেপটা দেখো, ল্যান্ডস্কেপটা। ওই এখানে একটা দাঁড়াচ্ছি, ছবি তুলে দে। এখানে ফটো সেশন করে নিলাম রাস্তায় বসে বাইকের সাথে, থাম্বনেল হিসাবে কাজে দেবে, আর এদিকে ইনস্টাগ্রামে কিছু আপলোড করে দেবো। তাহলে চারিদিকে ভিউ তো দেখতে পাচ্ছ, দূরে বক উড়ে যাচ্ছে, ধান ক্ষেত মাঠ, দূরে পাহাড়, ল্যান্ডস্কেপ, জাস্ট ল্যান্ডস্কেপ, লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ। বেশ ভালোই লাগছে, চুপচাপ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্স। অসাধারণ অসাধারণ। শীতকালে তোমরা চলে এসো এখানে, বেশ ভালো লাগবে। এখানে একটু এখানে পাশে বসে ক্যাম্পিং স্টোভ নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলে, কিন্তু ওই আবর্জনাগুলো জাস্ট ব্যাগে করে নিয়ে যেও, নাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা উল্টো পাল্টা হয়ে যাবে। বেশ ভালোই লাগছে রাইড করতে। এখন ঘড়িতে বাজে 12:21, মোটামুটি 5টার মধ্যে সানসেটের আগে আমাদের হোটেল নিয়ে চেক ইন করে নিতে হবে। অফরোড চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো মাটির রাস্তা, আর বর্ষাকাল তো সব কাদা কাদা হয়ে গেছে, তো সাবধানে একটু বাইক চালাতে হবে। একটু স্যাডেলিং করলে মজাটা পাবে অফরোডের। এখানে পুরোপুরি অফরোড, বাঁশঝাড়ের মাঝখান দিয়ে পুরো স্লিপারি একদম অফরোড। অফরোড কি এটা? রাবার গাছ? জয়ন্তর দাবি এটা হচ্ছে রাবার গাছ, ওই যে সব প্লাস্টিক দিয়ে বেঁধেছে। আই ডোন্ট নো, তোমরা কেউ জানে থাকলে কমেন্টও বলে দিও। চলো সামনে এগোই। ওয়াটার রোড, আস্তে কাম ডাউন। জায়গাটা দেখো, সরু অফরোড রাস্তা চলে গেছে একদম পাহাড়ের দিকে। এই দেখো পাহাড় সামনে চলে এসেছে, একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখো। ওয়াও, দেখো চারিদিকে অ্যাটমসফিয়ারটা দেখো, পুরো গভীর জঙ্গলের ভেতর দিয়ে। এবারে পাহাড়ের দর্শন মিলবে, ওই দেখো পাহাড়ের দর্শন। এখানে কটা বাইক গ্রুপ আছে। এর অফরোড ক্যাপাবিলিটি মারাত্মক, অফরোড ক্যাপাবিলিটি মারাত্মক। মানে স্মুথলি সেকেন্ড গিয়ারে যা মানে সুন্দর যাচ্ছে, কোনো টেনশন নেই, সুন্দর যাচ্ছে। এই দেখো পুরো স্যাডেলিং করতে করতে যাচ্ছি। ও স্মুথলি হিমালয়ান স্ক্র্যাম 411 জিন্দাবাদ। এইরকম অফরোড হবে, উফ মারাত্মক। সালা ম্যানুভারিং, গাড়িটা চরম অফরোডে। ও ও নদী দেখো, এখানে পাথরের রাস্তা আছে, অফরোড সামান স্কিড করে যেতে পারে। চলে এসেছি ভাইয়া, কিতনা চলে এসেছি আলটিমেটলি। এখানে একটা স্লিপ কাটতে হবে। কত দিদি? দিদি কিতনা হ্যাঁ, কিতনা করকে? 20 रुपये करके। ঠিক আছে, এখানে 20 रुपये करके তোমাকে পার্কিং ফি দিতে হবে। ব্যাস চলো।
हाँ हाँ थैंक यू अकेले हाँ नहीं नहीं मेरा फ्रेंड है भाई ऑफ रोडটা কি লাগলো বলছি খুচরো দেয় না আমার से कोई चलो चलो यहाँ से भी अच्छा है वो ओ अच्छा बाइक तो यहाँ पर पार्क करना होगा भाई কেমন লাগলো হ্যাঁ এখানে বাইক পার্কিং করে এখানে হালকা একটু স্ন্যাক্স টাক্স খেয়ে ওখানে রাইডিং জ্যাকেটটা আর হাইড্রেশন ব্যাকপ্যাকটা রেখে দিলাম, কারণ এখান থেকে প্রায় 2 কিলোমিটার মানে হাইকিং বা ট্রেকিং যাই বলো করে ওই ওয়াটারফলে যেতে হবে। চলো এখানে কতক্ষণ লাগে দেখি। এই হচ্ছে ভিউ, এই রাস্তা ধরে পুরো ওই পাহাড়ে ওয়াটারফল। আমরা ফেসে গেছি, এখান থেকে জলের ভেতর দিয়ে যেতে হবে। তো এখানে একটা দাদা জিজ্ঞাসা করলাম, উনি জানিয়ে দিচ্ছেন। দাদা पहाड़ से जाएंगे तो 3 किलोमीटर होगा, वही सेम रास्ता है। पानी से जाओगे तो 3 किलोमीटर, लेकिन यहाँ से जाओगे तो 1 घंटा 20 मिनट और यहाँ से जाओगे तो 45 मिनट। डिफिकल्टी कौन सा वाला? डिफ़िकल्टी ये आज डिफ़िकल्ट है, ये वाला आसान होता है, मीन्स पानी से जाने का आसान होता है, मीन्स यहाँ तक पानी होता है। लेकिन आज पानी वो बारिश हुआ था परसों, तो इसलिए आज यहाँ पर पानी। और यहाँ पर डिफ़िकल्टी होता है, यहाँ से ज़्यादा डिफ़िकल्टी, लेकिन यहाँ पर आसान होता है। लेकिन पानी ज़्यादा होने वो पीछे धकेल रहा है पानी। ठीक है भाई, लकड़ी चाहिए। थैंक यू। তো আমাদের প্ল্যান পুরো চৌপাট, এখান থেকে প্রায় 3 কিলোমিটার বলছে ডিস্টেন্স। তো এখন যেহেতু মনসুন সিজন, পুরো জলের ভেতর দিয়ে যেতে হবে। তো আমাদের ক্যান্সেল, কারণ হচ্ছে পায়ে নি গার্ড আছে, হেলমেট টেলমেট তো রেখেছি ঠিক আছে, কিন্তু জামা কাপড় ভিজে যাবে, কোমর পর্যন্ত নাকি জল হয়ে যায়। তো ব্যাড লাক, কী করবো এখন, এখান থেকে রিটার্ন। চলো এই জন তো এখন পুরো পা ধুয়ে যাচ্ছে, ফিল নিচ্ছে, ফিল যাওয়াতে হলো না, ঘোলের সাথে দুধে ওই গোলের সাথে দুধে মেটালো। এবার একটা ড্যামের দিকে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। ওই কোথায় যাবি? আমরা এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা ড্যাম আছে, আরিকুলা ড্যাম। আর কোনো ওয়াটারফলে যাব না, এখন মনসুন সিজনে ওয়াটারফলে যাওয়া আদৌ পসিবল কিনা বলা মুশকিল, যার ফলে আমরা এরপর ড্যাম যাব, আরিকুলা ড্যাম। তারপরে ওখান থেকে হাতগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। ব্যাস, ওখানে নাইট স্টে করবো। পরশু দিন দুবলাগড় বিচে আবার নাইট স্টে। এখানে অফরোডটা ডান করি, এইদিকে তো সেম রাস্তা, আর মোটর ব্লগিং করছি না, একেবারে আরিকুলা ড্যামের কাছাকাছি কোনো ভালো ভিউ থাকলে তোমাদের দেখাচ্ছি। আর পুরোপুরি হাঁপিয়ে গেছি। এইদিকে ভিউ দেখো, এই ওয়াটারফলের পানি এই দিক দিয়ে চলে গিয়ে নিচ দিয়ে বেরিয়ে গেছে। ওয়াও, সেখানে রাস্তাটা আলটিমেটলি ভালো পেয়েছি। বহুত জোর খিদে লেগেছে, খেতে হবে, নাহলে এনার্জি পাচ্ছি না। আর প্রচুর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডি, জল বেশি করে খেতে হবে এইসব এরিয়ায়। ওয়াও, হোয়াট আ ভিউ! ওই দেখো পাহাড়গুলো। চলো এখানে এক্সপ্লোর করি। অসাধারণ অসাধারণ। এইদিকে পুরো ল্যান্ডস্কেপটা দেখো, এদিকে পুরো ড্যাম, এদিকে পাহাড়, ওই যে ব্যাপক লাগছে। ওইদিকে না রাস্তা কাটা আছে মনে হয়, যেতে পারবো না। এই দেখো, ও এই দেখো ড্যামটা, ও ওয়াও, ভিউ ভিউ ভিউ। তো আলটিমেটলি আরিকুলা ড্যামে চলে আসলাম। এখন মনসুন সিজনে শুধু জলের ধারাটা দেখো, ও আর এইদিকে পাহাড়টা দেখো, এখানে ছোটো ছোটো পুচকে আছে। ওই হ্যালো করে দেবো।
এই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হাতগড় ড্যাম এখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছে, 106 কিলোমিটার। না না, দেখতে দেখতে যাবো, কালকে দেখবো। চলো এখান থেকে স্টার্ট মারি। বিশাল চড়া রোদ। ওই চলো ভিউটা দেখো, ভিউ। বহুত জোর খিদে লেগে গেছে। এখানে কোথায় হোটেল টোটেল তো নেই, যতক্ষণ না হাইওয়ে উঠছি ততক্ষণ কিছু খাবার পাচ্ছি না, বিস্কিটও নেই। আর কি করা যাবে, চলো কোনো জায়গায় হোটেল টোটেল পেলে তখন খাওয়া দাওয়া করবো। পরিস্থিতি দেখছি বৃষ্টি আসবে আর যেমন হচ্ছে। তো এখন আমাদের 108 কিলোমিটার বাকি, 3 আওয়ার্স লাগবে বলছে। তো দেখা যাক, একটু লাঞ্চ তো করতে হবে, নাহলে পেটে পুরো একদম জ্বলছে। কোনো একটা জায়গা দেখি পাওয়া যায় কি না। আকাশ দেখেছো, পুরো ক্লাউডি, পুরো জমিয়ে বৃষ্টি পড়বে। ভাই খেতে হবে, আমার শরীর ভালো করছে না। মানে এখানে নয়, সামনে যেখানে পাবি খাবো। হ্যাঁ চ চ। তো এইখানে আমরা লাঞ্চ করে নিলাম। এটা হচ্ছে কৃষ্ণা হোটেল, ওই পেট্রোল পাম্পের ঠিক পাশেই। এখন ঘড়িতে বাজে 4:21। তো আমরা এখান আর 5 মিনিট থেকে বেরিয়ে পড়বো। এই এখন বেরোচ্ছি হোটেল থেকে, এখন যাবো। এখনও 2 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। চলো রাস্তায় মোটরগুলোকে দেখা যাচ্ছে। তো আমাদের জার্নি বেশ ভালোই কাটলো। এখানে রুই মাছ যেটা খেলাম, মারাত্মক খেতে। থালিটা তোমাকে দেখলেই, থালিটায় অনেক কিছু ছিল। 150 পার থালি, দুজনের 300 পড়লো। তো ওখানে ভালোভাবে লাঞ্চ করে এবার একটু এনার্জি পাওয়া গেছে। এই এখান থেকে এখনও প্রায় 84 কিলোমিটার, 2 ঘন্টা 34 মিনিট লাগবে। দেখা যাক কি দাঁড়ায়। অ্যারাইভেল টাইম 7:20 বলছে, মানে রাত তো হয়ে যাবেই। এইসব রাস্তায় একটু সাবধানে, ছাগল এই গরু সব একদম দেখছো তো, স্পিড দিতে পারবে না। 60-65 গড়ে হচ্ছে। তো এই হলো সিচুয়েশন। মোটামুটি আকাশ পরিষ্কার আছে, টানতে হবে এখন। ওখানে তো হোটেল বুকিং আমার তো করা নেই, এটাই অ্যাডভেঞ্চার হিসাবে ইউজ করছি। তো দেখা যাক ওখানে হোটেল কি পাওয়া যায়। ম্যাপে তো কিছু দেখাচ্ছে না, ওখান থেকে 50 কিলোমিটার দূরে। দেখি কেমন হয়। তোমাদের কেমন লাগছে জানিও, যতটা পাচ্ছি করছি। এখনও প্রায় 53 কিলোমিটার বাকি। 53 কিলোমিটার যেতে 1 ঘন্টা 52 মিনিট। একটু নার্ভাস লাগছে, কারণ হচ্ছে ওখানে কোনো হোটেল না পেলে কোথায় থাকবো জানিই না। খানিকটা জঙ্গলের মধ্যে যাব, কারণ হচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে 2 দিকে সবুজ, স্যাটেলাইট ভিউতে যেরকম হয় আর কি। তো দেখা যাক কেমন কি ফিল হয়। ওই ওপরের রাস্তা, ওপরের রাস্তা। হ্যাঁ মানে গুগল ম্যাপ কি পাগল নাকি? দাদা ছোট করি, সামনে দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ সামনে দিয়ে যাওয়া যাবে, চ। হ্যাঁ গুগল ম্যাপ যে যায় উপরে তুলে দেবে। ওয়াও, হোয়াট আ রোড! কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। মানে কোথায় থাকবো নিজেই জানি না। কোনো হোটেল দেখাচ্ছে না ম্যাপে। কারো বাড়িতে থাকতে হবে, কারো গ্রামের বাড়িতে থেকে যাবো ভাই, আলাদাই অভিজ্ঞতা হবে। কোন ভেতর দিয়ে গুগল ম্যাপে নিয়ে যাচ্ছে আবারে। এসব রাতের বেলায় তো চাপের হয়ে যেত। এবারে উল্টো পাল্টা রাস্তা দেখাচ্ছে তো। हाँ बोल जाएंगे इधर घूम जाए। अभी रिक्स है इधर जाना, इधर 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 तो सालसुआ पड़ेगा। मैंने वो कोड एरिया बोल रहे हैं। सालसुआ नहीं नहीं बोल रहा हूँ, अभी तो सनसेट हो रहा है तो अंधकार हो जाएगा। नहीं ये तो कोड, তুমি গোটে কাম করো, हाँ कोड एरिया है ना फॉरेस्ट का। বর্তমান পড়ে যাও। তুমি ব্যাক কু যাব না ফ্রন্ট কু যাব? সামনে যাব। সামনে যাব, এলা নি যাও। যাই কিনা গোটে রোড আছে, মু দেখাই দেবি। সেই রোড রোডে যাব ঔপদা পাখে। ঔপদা, आप बोलिए। ঔপদা, ओ ঔপদা। ঔপদারু যাব গন্ডিবেড। গন্ডিবেডু রাইট সাইড যাব। তো হোটেল ଅଛି ଖଇରା କୁପାରୀ। হোটেল ଅଛି ରହିଯିବ। ରାତିଟା ବିଶ୍ରାମ ନେଇଯିବ।
কাল সকালে বাহারি যাব হদগড়। होटल का नाम क्या है? হোটেল মু জানি নাই, ছুটি माने इधर कहाँ पर है? वो जो बंधर বন্ধ সাইড রাস্তা ना আছে, ये যদি গুগল সর্চ করকে যাব তুমি পৌঁছি পারিব। রেকর্ডিং ना जो होटल है ना হোটেল না জানি নাই মু, ঔপদা পাখরে ঔপদা কইরা दादा है उपदा ঔপদা पता नहीं ঔপদা সে বাহারি যাব গন্ডিপেট गंडीगढ़ है वो होटल खोइरा 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 मारो नीलागिरी से तरफ। यहाँ कप्ती बाजार लेफ्ट साइड नीलगिरी तो अभी नीलागिरी वो तो पंचलिंगेश्वर पचलिंगेश्वर वो ठाकुर का देश है उपदा उपदा ये उपदा। এই ঔপদা ওই দিকে যাবে तो यहाँ से 44 मिनट। हाँ तो अभी सेफ है ना? हाँ कोई जानवर वगैरह? नहीं 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 इधर जाऊंगा तो ठीक वो है, लेकिन घाटी है, जानवर नहीं जंगल है, है। जंगल ना आप बोल रहे हैं ना जो कोर एरिया है, वो कोर एरिया किंतु एरिया है। जानवर नहीं है, वो नहीं। जानवर तो हम लोग अभी ओपोदा में जा रहा हूँ। हाँ हाँ ठीक है ठीक है हाँ कोई कोई टेंशन के बाद नहीं कोई अच्छा टेंशन नहीं है, अच्छा कोई टेंशन ठीक है भैया थैंक यू। टेंशन है। तो अभी जा रहा हूँ। এইঠু যাব কেনাল কেনাল যাব, हाँ কেনাল গলা পরে গোটে পিচু পাইব, পিচুরু কড়ে কড়ে ড্যাম কড় দেখিনা সুনাই বন্ধ তড়ে দেখি বাহারি যাব ছত্রাম্ব। छत्राम्बो ओके ओके छत्राम्बो ছত্রাম্ব ठीक है छत्राम्बो। ছত্রাম্বরু গুটে পিচু তো আছে সিধা কাথর উপদা খইরা हाँ जाई तो छत्राम्बो मार्केट, বাস ছুটিয়া মার্কেটে গুটে उसके बाद बारा ढाबा दी दाना खोली खायरा होकर ओपादा। বাস हाँ, উপদা है कि खइरा ठीक है ठीक ठीक है है भैया। मैंने कोई जानवर का दिन नहीं, नहीं, कोई अच्छा जानवर ठीक है आप जैसे बोला कोर एरिया मेरा होता है। তোরে রে শিমিল পার ইয়া ও হ্যাঁ, হ্যাঁ। है ना এই ক্যানেল বরাবর এখন যেতে হবে, যাতা অবস্থা হয়ে যাচ্ছে, দিন থাকতে থাকতে বেরিয়ে যাও ওপদা, ওখানে গিয়ে কিছু একটা করি ব্যবস্থা। पूरा कोर एरिया है, पूरा जंगल, सिमिलीपाल का जंगल। পুরো যাতা অবস্থা হয়ে যাচ্ছে তো। এইদিকে তো এদিক দিয়েও যাওয়া যাবে। এদিক দিয়েও যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাবি? কোন দিক দিয়ে যাবি? তুই ম্যাপটা অন কর। এই দিক দিয়েও দেখাচ্ছে, ওই দিক দিয়েও দেখাচ্ছে। তাহলে ঘুরিয়ে নেব, ঠিক আছে। অ্যাডভেঞ্চারে মা বাপ হয়ে গেছে। এই সামনে গেলে একটা রাস্তা আছে, মেন রাস্তা। ও ভাই রাতের বেলা এইসব জায়গায় চাপ হয়ে যাবে তো। ওইদিকে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই দিক দিয়ে এসে বেঁচে গেছি। ও এই তো রাস্তা পাওয়া গেছে। ওপদা কিধার? ও এই দিক দিয়ে দেখাচ্ছে। इधर रास्ता ठीक है, रास्ता ठीक है। जाता हो गए जाता फुल्ली बावाल बावाल। লাইট থাকতে থাকতে ভাই বেরোই, এখানেই নাইট স্টে করে নেবো ভাই, আর কি করা যাবে। ও ও উপরে ওই ড্যামটা দেখো।
শেষ, ড্যামের ওপরের রাস্তাটা পাওয়া গেল না। সোজা সোজা সোজা, ড্যামের ভিউটা তোমরা পেয়ে যাবে এবারে, আই হোপ। বলছি এই দিক দিয়ে যেতে হবে, একবার ভিউটা দেখে নি। চলো আমাদের বাঁ দিকে যেতে হবে, তো ভিউটা আবার দেখে নি। এই দেখো, ওয়াও, এখানে একটু দাঁড়াই, এখানে পুরো ড্যামটাই বসে একটু পুরো সিনটা উপভোগ করলাম। এবারে উপরের দিকে রওনা দেবো, দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায়। চলো, চারিদিকে জঙ্গল, পুরো রোমাঞ্চকর ফিল হচ্ছে। তাও এদিক দিয়ে লোকজন যাচ্ছে বলে একটু এক্ষুনি ধূপ করে অন্ধকার নেমে যাবে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা পাই আজকে হবে। ফট চলো ভাই, রাস্তা ভালো আছে, চলো। ওই যে দূরে পাহাড়, ও পুরো দুই দিকে জঙ্গল। ওটা জার্নি, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, আল্লাহ এটা যেন লিক না হয়। ত্রাম্বা মার্কেট আসছে সামনে, এটারই কথা বলেছিল ওই লোকটা, সে ব্রিজের ওপরে। তো ওখান থেকে বাঁ দিক নিতে হবে। ফটাফট চলো, আর 23 মিনিট, 12 কিলোমিটার, পুরো পয়সা উসুল। ওই দেখো পাহাড়, পুরো রোমাঞ্চকর রোমাঞ্চকর হচ্ছে, পুরো নিচে পাহাড়ের মতো রাস্তা। ও আলাদাই ব্যাপার। ঝিঝি পোকার ডাক দেখো, ও একটা লাইফ রাস্তা রাস্তা। বাবা, এখানে হয়তো যাতা ডিজে। কঠিন ব্যাপার তো। কি হলো এটা, মানে হার্টবিট বাড়িয়ে দিল, এমন আওয়াজ। ওই দূরে পাহাড়, দুনিয়ার লোক বসে আছে। এই গোপ্রোটা হ্যাং করে গেছিলো, অনেকক্ষণ ফুটেজ নিতে পারিনি। এখন একটা হোটেলে পেয়েছি, শ্রী জগন্নাথ রুমস বলে, এখান থেকে 7.5 কিলোমিটার, তো 18 মিনিট লাগবে। এখন ঘড়িতে বাজে 7:21, তো গিয়ে দেখি হোটেলটা কী অবস্থা। ও দুধারে পুরো ধান ক্ষেত মাঠ, আমরা এখন হোটেল খুঁজছি। আর মাত্র হচ্ছে 8 মিনিট, 4.4 কিলোমিটার। আল্লাহর মধ্যে যেন হোটেলটা পেয়ে যায়। এই মেন রাস্তায় চলে আসলাম, আর এখান থেকে 3 কিলোমিটার। এবারে হাইওয়ে ধরে নিয়েছি, 2 লেনের রাস্তা পেয়ে গেছি। আর এখান থেকে 1.7 কিলোমিটার, 3 মিনিট দূরে। গরু কিরম বসে আছে দেখো, সব সাবধানে। ফাঁকা মাঠের মধ্যে হোটেলটা, সেই জন্য আমি নিলাম। জয়ন্ত জানে না আমি ওই কনজেস্টেড জায়গায় যেতে ভালো লাগে না। এই তো হোটেল, আমার হোটেল আ গিয়া। এই যে হোটেল, হ্যাঁ रूम मिलेगा? 2 आदमी। कितना करके भैया? नहीं बोल रहा है कितना करके? दोनों आदमी को एक रूम 1500। अच्छा वही एसी और विदाउट एसी? আচ্ছা 1000 আর একটা 100। হ্যাঁ একটু দেখান না। রুম দেখতে চলে এসেছি, দেখি রুম এরকম। ये भी एसी है, এরকম রুম। জয়ন্ত খেতে শুরু করে দিয়েছে। কি দিয়েছে ভাই? 3 চিকেন আর রুটি। 3 চিকেন আর রুটি।
তো আলটিমেটলি খাবার এসে গেছে এখানে। ফায়ার ফোন আমরা হ্যাঁ, তো এখন পুরো ল্যাদ খাচ্ছি। সারাদিন যা অফরোড করেছি, তারপরে এইরকম হাইওয়ের রাস্তায় একটা হোটেল পেয়ে আমরা এখন ল্যাদ খাচ্ছি। তো এখন এই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। কালকে ড্যামটা ঘুরে তারপরে দুবলাগাড়ি বিচের কাছে ওখানে নাইট স্টে হবে। পরশুদিন একদম বাড়ি কলকাতা। ঠিক আছে, চলো খেয়ে নিই।